আমার কাছে অনেক ভালো লাগতেছে জানো, তোর মনটা অনেক নরম হয়ে গেছে। খুব ভালো লাগছে। মনটা নরম হইতে দিল, পানি হয়ে গেছে। প্রেম তো আরে প্রেম হয়ে যাবো এই কবুতরে, তোর প্রেম নাই দেবো আমি কইলাম সিধে। একমাত্র প্রতিদ্বন্দ্বী, হ্যাঁ জাফরের কবুতর আছে। জাফরের কবুতর কবুতর আমারটা ভাই কবুতর কই? কবুতর কো কবুতর কই আমার? স্যারে গেছিলি কবুতর? আরে না তাহলে আমি বুঝা পালাইছি, এটা পিনিক পনিরের কাজ, ওই চুরিটা করছে। কবুতর কই আমার? কবুতর কই? ভাই আমি তো ওই দিন নারীর বাড়ি গেছিলাম ভাই। বিষয়টা কবি না, কামটা তুই করছস, আমি কিন্তু অনেক ভালো করে জানি। কি কর আমার নারীর, আপনার ফোন দেন, নাম্বার নেন, নারীর ফোন দেন। ভাই ভাই আমি আমি চুরি করছি ভাই। আই এরকম কর না, খবরটা। আই, কে আপনি? কোথা থেকে আসছেন? এখানে কিভাবে আসছেন? আপনাকে উপরে কে আসতে দিল? আপনি কথা বলছেন না কেন? আমার কবুতর মানে এগুলো আমার কবুতর। আমারটা হারাই গেছে তো তাই ভাবলাম। কি আপনার কবুতর কি পোষা কবুতর? পাচ্ছেন না? শুনুন, পোষা কবুতর আপন ঘরের পথ কখনো ভুলে না, দেখবেন চলে আসবে। জানতাম তুই আসবি। কই ছিলি? পলাই গেছিলি? রাগ করছিলি? রাগ করছিলি? আমি শুনেছি আপনার পোষা কবুতর, আপনি মায়া করে ছাড়তে পারেনি, এই জন্য উনি চলে আসছে। আমার কাছে কিছুদিন ছিল তো, আমিও মায়া পড়ে গেছি, তাই নিতে আসছিলাম। মায়া হচ্ছে ম্যাজিকের মতো, কখন মানুষ মায়ের উপরে বোঝা যায় না। এটা আপনার, আপনার কাছে কিছুদিন থাকলে আপনার মায়া পড়ে যাবে। আমি রাশেদ। আমি সুফিয়া। ধন্যবাদ। চলে যাচ্ছেন? কিছু বলবেন? আপনি এক সুন্দর একটা কথা বলেছিলেন, পোষা কবুতর আপন ঘরে পথ ভুলে না। আপনি জান মানুষের মনটা কিন্তু কবুতরের মতো, আপন মানুষের দেখা পেলে কিন্তু ঠিকই ঘরে চলে আসে। কে সুফিয়া কেমন আছে? ভালো। আপনি ছুটে চলে আসছে? মায়া, মায়ার টানে ছুটে চলে এসেছে। মায়াটা কি মনের কবুতর? মন কবুতর তো কোনো বাধা বসে না, তাই ছুটে চলে আসে আপনি খোঁজে। আপনি কাছে রেখে দিন না, ও আপনার কাছে থাকতে চাচ্ছি। সুফিয়া এগিয়ে দিয়ে আসি। রিক্সা ঘুরবেন? এই মামা রাখেন রাখেন। আর না চাই নন, বাবা দেখলে খুব সামনে বাড়ে। বাবা কেন রাগি? তাহলে আর না যাই। আপনি আমাকে একটা কথা বলেছিলেন না, যে মানুষ যখন আপন মানুষের খোঁজ পায় তখন সে আপন মানুষের ঘরে ফিরে যায়। আমার মনে হয় আমার আপন মানুষের খোঁজ পেয়েছে, তোমার মনের ঘরে আমাকে জায়গা দিকে। আমার তোমার মনটাই তোমার পছন্দ। এখানে বলো কি বলবো? তুমি কি পাগল? পাগল তো তোমার জন্য। তুমি এভাবে চলে বাবা দেখলে খুব ভয়ঙ্কর সর্বনাশ হয়ে যাবে। প্লিজ প্লিজ তুমি যাও এখান থেকে। ভয় পাই আমি? পাগলামি করো না তো প্লিজ, তুমি নিচে নামো। তোর নামও নিচে? আচ্ছা আমি নামছি, তুমি নামো। রমেশ প্রমিস। কতটুকু ভালোবাসো আমি? সীমানা কিছু যাবো না, হারাই যাবো। না থাক, হারালে ভালোবাসবে কেন? আমার তো দিচ্ছে কে? কই গেছিলি তুই? কবুতরের খাওয়া শেষ হয়ে গেছিল তো, কিনতে গেছিলাম। যাদব, বাবাকে মিথ্যে বলিস? কই গেছিলি? তুই কি মনে করছিস আমি কিচ্ছু জানি না? বিয়ের সব কিছু ঠিকঠাক, তুই বাবাটা ছেলের সাথে দাদাগিরি মারছিস। বাবা চুপ, একদম চুপ। আজ থেকে তোর বাইরে যাও, একদম বল। যা বলে যা। হ্যালো রাশেদ। অবসর এই শুনছে আজকে কি অভিযোগে তাকে অ্যারেস্ট করা হচ্ছে? আপনার বাবা অভিযোগ করেছেন আপনাকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে এসেছে। বাবা, ইন্সপেক্টর, যে অভিযোগটি আপনাকে করা হয়েছে সেটা সম্পূর্ণ মিথ্যা, যার কোনো সত্যতা নেই। এবং আমি সুফিয়া জামান একজন সবারিকা এবং সজ্ঞানে তাকে বিয়ে করেছি। সে আমার স্বামী এবং সে আমাকে অপহরণ করেন।
এমন একটা মিথ্যা অভিযোগ দিয়ে আপনি আমাদেরকে হয়রানি করলেন? চলো। তোর নামে দোতলা বাড়ি, ব্যাংক ব্যাংক কি রাখিনি আমি তোর জন্য, আর তুই কি না এই পরিবেশ। এখানে আমার শান্তি বাবা। আমি দেখতে চাই এই শান্তি তোর কত নিয়ে। আপনার 2 তলা বাড়ি, ব্যাংক ব্যালেন্স যদি প্রকৃত সুখ হইতো, আপনার মেয়ে আপনার কাছ থেকে আমার এখানে আসতো না। দম ছাড়া যেরকম মানুষের দেহ লাশ হয়ে যায়, আমি ছাড়া আপনার মেয়েও লাশ। নিয়ে যাবেন, নিয়ে যান, ফিরে আসবে, এটা আমার বিশ্বাস। মা জামাই দিদি কবে আসবি? খুব জলদি।